বেশি প্যানিক করলে তুমি কিন্তু ভালো করতে পারবে না। এগুলা কিন্তু মানসিকভাবে তোমাকে অনেক ভালো রাখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বাট আমি আশা করলেও তোমরা হয়তো অনেকে একটু বেশি চিন্তার মধ্যে আছো, যাদের সামনে আর কি পরীক্ষা। তো অনেকে যেটা হয়, অনেকে হলো মানসিকভাবে একটু বেশি চিন্তা করে। তো এর ফলে যেটা হয়, সে কিন্তু পড়াশোনাটা ভালো মতো করে না। এখন এখানে সমস্যা কোথায়? এখানে সমস্যা হচ্ছে লাস্ট মোমেন্টে এসে তুমি যা পড়বা তুমি কিন্তু পরীক্ষার খাতায় তাই লিখবা। তো এখন তুমি যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি পরীক্ষার খাতায় লিখতেই পারবে না। বাট তুমি যদি শেষ সময়ে এসেও একটু বেশি কষ্ট করো, তুমি কিন্তু যেটুকু পড়বা, যা পড়বা, তুমি কিন্তু পরীক্ষার খাতায় সেটাই লিখবা। সো এখন আমাদের অনেক বেশি বেশি করে পড়াশোনা করা উচিত। বাট অনেকেই যেটা করে, অনেকেই হলো যে বেশি চিন্তা ভাবনা করে ফেলে। তো আমি মূলত চেষ্টা করব তোমার মানসিকভাবে একটু স্ট্রং থাকার বিষয়টা। তো যাতে তুমি এই সামনের সময়টা অন্তত একটু মানসিক শান্তি নিয়ে পড়াশোনা করতে পারো, কারণ পড়াশোনা তোমাকে করতেই হবে। তো মানসিক শান্তি নিয়ে পড়লে তোমার পড়তে ভালো লাগবে এবং পড়াটাও আসলে অনেক সময় বেশি মানে তোমার বেশি সময় ধরে আর কি মনে থাকবে। তো আমি যেহেতু তোমাকে জাস্ট সিম্পলি কিছু কথা বলতেছি, আমার পার্সোনাল লাইফ থেকে কিছু টিপস তোমার শেয়ার করতেছি, তুমি এইগুলা ফলো করতে পারো। ইনশাল্লাহ চিন্তা ভাবনা বা অন্তত 20 দিন তুমি একটু ভালো মতো পড়াশোনা করতে পারবা মনোযোগ দিয়ে আর কি। তো প্রথম কথা হইল, তোমার হইল এখানে প্রতিদিন অন্তত ট্রাই করবা। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। প্রতিদিন অন্তত 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা এই মানে এই সময়টুকু তুমি ঘুমানোর ট্রাই করবা। কারণ তোমার আসলে এখন ঘুমাইতে হবে। 3 ঘন্টা 2 ঘন্টা ঘুম পড়ে আসলেই অনেক বেশি কিছু করবে এটা না। কারণ ঘুমের ফলে যেটা হয়, আমাদের পড়াগুলা কিন্তু সেভ হয়। তুমি ধরো জীববিজ্ঞানের একটা অধ্যায় পড়ছো, তো ওইটা কি ওইখানে পড়েই শেষ? তোমার কিন্তু এটা মনে রাখতে হবে। সো রেগুলার তোমার অন্তত 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টার ঘুমটা জরুরি। খুব বেশি হইলে 5 ঘন্টা করতে পারো, বাট এর কম হইলে আর কি সমস্যা হবে উল্টো তোমার। তো রেগুলার ঘুমাবা 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা, এবং এইখানে তুমি প্রতিদিনই একই সময়ে ঘুমাতে যাবা, একই সময়ে উঠবা। তুমি যদি 10টায় ঘুমাতে যাও, পরের দিনও তুমি 10টায় ঘুমাতে যাবা। এটার ফলে তোমার ঘুমটাও তাড়াতাড়ি আসবে এবং একটা প্রপার রুটিন ফলো করা হয়ে যাবে। আচ্ছা, তো একটা প্রপার রুটিন তোমার ফলো করা হয়ে যাবে, তো এটা ট্রাই করো। অ্যান্ড তারপরে যেটা বলবো যে তুমি যে ধর্মের আসো না কেন, তোমার সৃষ্টিকর্তার ইবাদত অবশ্যই করতে হবে। ধরো আমি যদি মুসলিম ধর্ম নিয়ে বলি, তো যারা মুসলিম ধর্মের আসো তারা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বা। তার সাথে আমি বলবো এটা করা অনেকটা ভালো, কারণ কি এটা আমাদের ব্রেনে হইলো আলফা ওয়েভ তৈরি করে। সেটা হলো যে নামাজ পড়া এবং কোরআন শরীফ পড়া। তো আমি বলবো তুমি অন্তত আসরের নামাজের পরে বা সন্ধ্যার আগ মুহূর্তে 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করার ট্রাই করো। এটা অনেক ভালো অভ্যাস, তোমার সময় নষ্ট হবে এটা কখনোই ভাইবো না। তো তোমার সৃষ্টিকর্তার ইবাদত এবং মানে প্রত্যেকে এটা পালন করবে, এগুলা কিন্তু মানসিকভাবে তোমাকে অনেক ভালো রাখবে। এবং তারপর একটা কথা হইলো যে খুব বেশি টক্সিক মানুষ যারা, মানে যারা তোমাকে বেশি চিন্তায় ফেলে বা পারবা না তুমি, এটা হবে না, ওটা হবে না, পরীক্ষায় খারাপ করবা, এরকম যেসব মানুষ আছে তাদের থেকে একটু দূরে থাকা ট্রাই করবা। এর চেয়ে তোমাকে যারা মোটিভেট করে, তোমাকে বলে তুমি পারবা বা তোমার উৎসাহ দেয়, তো তুমি তাদের সংস্পর্শে থাকা ট্রাই করো। মানে টক্সিক মানুষ থেকে একটু দূরে থাকার ট্রাই করবা, দেখবা মন ভালো থাকবে। তো এটা ফলো করবা। তারপরে যেটা হইলো যে তোমার ফলাফল কিন্তু তোমার হাতে না। এমন দেখা যাবে যে অনেক বেশি পড়েও আসলে রেজাল্ট ভালো হয় নাই, বা অনেক কম পড়েও রেজাল্ট মানে আশানুরূপের চাইতে ভালো হয়েছে। তো যে কোনো কিছুই হইতে পারে, হ্যাঁ, যে কোনো কিছুই হইতে পারে।
তোমার কাজ কি? তোমার কাজ শুধুমাত্র ইফোর্ট দেওয়া। দিন শেষে তুমি যাতে বলতে পারো আমি আমার ম্যাক্সিমাম ট্রাই করছি, এটা তোমাকে অনেক মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেবে। তো তোমার কাজ শুধুমাত্র ট্রাই করে যাওয়া। রেজাল্ট কি হবে, পরীক্ষার হলে কি হবে, প্রশ্ন কেমন হবে, মানে এগুলা চিন্তা করে তোমার কোনো লাভ নেই। প্রশ্ন কঠিন হলে সবার জন্যই কঠিন, প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ। অনেকে যেটা ভোগব একটা বিষয়, সেটা হলো যে সময় পাই নাই। তো এটা কিন্তু শুধু তোমার জন্য না, তোমার বন্ধুর জন্য যে সময়, তোমার জন্যও কিন্তু সেম সময়। তো তোমার কাজ হলো ইফোর্ট দেওয়া, তুমি ইফোর্ট দিবা, ফলাফলের মালিক তুমি নাও, ফলাফলের মালিক তোমার সৃষ্টিকর্তা। তোমার কাজ পড়াশোনা করা, পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, তুমি সেটা নাও। রেজাল্ট কি হবে এটা সম্পূর্ণ আল্লাহর ওপর ছেড়ে দাও। তো কথা হইল যে এইখানে এটা নিয়ে বেশি ভাববা না, যা হবার হবে, বুঝছো? বেশি প্যানিক করলে তুমি কিন্তু ভালো করতে পারবে না। অতটা প্যানিক করার কিছু নাই, নর্মালি নিবা, যা হবার হবে। তুমি শুধু তোমার পড়াশোনাটা করে যাও, এটা সবচেয়ে কিন্তু বড় জিনিস। হ্যাঁ, এটা সবচেয়ে বড় জিনিস। অ্যান্ড আরেকটা কথা হইল যে লাস্ট মোমেন্টে আমাদের যেহেতু অনেক বেশি পড়তে হবে, আমি তো বললামই যে এই পড়া তোমার পরীক্ষায় সরাসরি আসবে। তো শুধুমাত্র পড়াশোনা কিন্তু করতে গেলেই হবে না, তোমার প্রপার খাওয়া দাওয়া করা লাগবে। তো ট্রাই করো একটু ভালো খাওয়া দাওয়া করার, যেগুলো ব্রেনকে ভালো রাখে অ্যান্ড তোমাকে এনার্জি দেয়। তো একটু ভালো খাওয়া দাওয়া করা ট্রাই করবা, ঘুমটা ভালো মতো করা ট্রাই করবা, একটা প্রপার তুমি রুটিনের মধ্যে চলে আসবা। ঘুম, নামাজ, তারপরে খাওয়া দাওয়া করা, পড়াশোনা করা, এইটা। সো সারাদিনই পড়াশোনা করা ট্রাই করো, বেশি করে পড়ো। বাট রেজাল্ট কি হবে এটা নিয়ে তুমি কখনো ভাববা না। রেজাল্ট যা হবার হবে, ইনশাল্লাহ তুমি ভালো করবা। তোমার কাজ শুধুমাত্র পড়ে যাওয়া এবং টক্সিক মানুষদের থেকে দূরে থাইকো, আর ভালো খাওয়া দাওয়া করো। আশা করি তুমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। এবং আরেকটা কাজ করতে পারো, এটা আর কি আমি করতাম বেশি, সেটা হলো যে যখন একটু বেশি ধরো মন খারাপ লাগতো বা মনে হয়তো যে আর পড়তে ভালো লাগতেছে না, তো আমি যেটা করতাম, অনেক ক্ষেত্রে দেখবা যে অনেক ভিডিও আছে, মানে ধরো তোমার টার্গেট হলো বুয়েটে পড়া বা মেডিকেলে পড়া। সো ওইগুলার ভিডিও দেখলে আসলে অনেক সময় ভালো লাগে বেশি, যে আমি এখানে পড়বো, মানে এটা আমাদের আবেগ একটু বেশি থাকে। বাট এই মুহূর্তে তোমার আবেগটা ঠিক আছে, তুমি যদি ওই আবেগটা নিয়ে পড়াশোনা ভালো করতে পারো, তাহলে আবেগটা কেন নিবে না? তো যখন তোমার বেশি মন খারাপ লাগবে, তখন চাইলে তোমার প্রিয় ক্যাম্পাস বা তোমার স্বপ্নের ভার্সিটির কিছু দেখতে পারো, বা আমাদের ভাইয়াদের অনেক মোটিভেশনাল কথা আছে, এটা মাঝে মধ্যে শুনতে পারো। সোহাগ ভাইয়ের অনেক কথা আছে, অপার ভাইয়ের কথা আছে। অপার ভাইয়ের একটা ভিডিও আছে যেটা আমার অনেক ভালো লাগতো। আমি ধরো 1 ঘন্টা পড়তেছি, আবার ওইটা শুনতেছি, দেন মনে হয়তো একটা মানে এনার্জি লাভ করতেছি নতুন করে। তো এটা তুমি চাইলে দেখতে পারো, আমি দেখি কমেন্টে লিঙ্কটা ইনশাল্লাহ দিয়ে দিব ভিডিওটার। তো এটা আর কি অপশনাল, মানে এটা তুমি চাইলে করতে পারো, আমার মনে হয় কাজে লাগবে এটা। দেন পড়াশোনা করার সময় নিজের মধ্যে কোনো রাগ, অহংকার, হিংসা এগুলো রাখবা না। এগুলা না রেখে তুমি যখন পড়াশোনা করবা, দেখবা অনেক ভালো মুখস্থ হবে। তো মানুষের প্রতি রাগ, হিংসা এগুলা রাখলে আসলে মাথায় ওইগুলা তোমার চিন্তা ভাবনা আসবে, তুমি পড়াশোনায় কিন্তু প্রপার কনসেন্ট্রেট করতে পারবে না। তো এজন্য আমি বলছি টক্সিক মানুষদের থেকে দূরে থাকবা, মনটা আর কি ক্লিন রাখবা, যে পড়াশোনা করতেছো, খুব ভালো আছো, আল্লাহ ভালো রাখছে, সৃষ্টিকর্তার ওপর কৃতজ্ঞতা আদায় করবা। তুমি ধরো পড়াশোনা করতে পারতেছো, অনেক শিশু দেখো বা অনেক ছেলে মেয়ে দেখো রাস্তায় কাজ করতেছে, তো তুমি তো তাদের চাইতে ভালো আছো, তাই না? তো সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা আদায় করবা, সবার সাথে ভালো ব্যবহার করবা, এবং যেটা বললাম যে পড়াশোনা করার সময় একদম মনটা ফ্রেশ করে পড়ার ট্রাই করো, এবং আগের কথাগুলো খেয়াল রাখো। ইনশাল্লাহ তুমি এইগুলা যদি হালকা পাতলা ফলো করো, আমার মনে হয় তোমার অনেক কিছু আগের চাইতে চেঞ্জ হবে। এটা এমন না যে ফলো করতেই হবে, বাট আমি আমার দিক দিয়ে বললাম, যেহেতু অনেকে চাইতেছিলে যে ভিডিওটা আমি করে দেই। সো হোপফুলি তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ।
তো আমার জন্য সবাই দোয়া কইরো, নিয়মিত নামাজ কালাম বা তোমার সৃষ্টিকর্তার ইবাদত করবা, ইনশাল্লাহ উনি তোমাকে ভালো কিছু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।